ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে যে ভয়াবহ হামলাটি হয়েছিল শনিবার সকালে, যাতে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। জানা যায়, আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ডে ৩০টি বোমা ফেলা হয়েছিল। এই হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কম্পাউন্ডটি প্রায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ৪০ ইসরায়েলি যুদ্ধবিমানগুলো এই হামলা চালায়। হামলার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই হচ্ছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ গুরুত্বপূর্ণ তথ্য পায় যে খামেনিসহ শীর্ষ কর্মকর্তারা শনিবার সকালে এই কম্পাউন্ডে বৈঠক করবেন। সিআইএ এই তথ্য সঙ্গে সঙ্গে ইসরায়েলকে জানায়। তথ্যের ভিত্তিতে হামলার সময়সূচি বদলে দেওয়া হয়। ইসরায়েল মূলত নেতৃত্ববর্গের উপর আঘাত হানতে মনোযোগী থাকলেও যুক্তরাষ্ট্র লক্ষ্য করে ইরানের সামরিক স্থাপনা। বিশ্লেষকরা বলছেন, এ হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, এটি আন্তর্জাতিক গোয়েন্দা তথ্যের উপর নির্ভরশীল ছিল। লক্ষ্য ছিল ইরানের রাজনৈতিক নেতৃত্বকে প্রতিহত করা। শনিবারের এই হামলায় ইরানের কেন্দ্রীয় শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছেন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন তেহরানের দিকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।